পূর্ব বর্ধমান জেলার ছোট বৈনান গ্রামে নতুন পোস্ট অফিসের শুভ উদ্বোধন করা হলো। দেশের স্বাধীনতার আগে থেকে রয়েছে এই পোস্ট অফিস। যুব গোষ্ঠীর উদ্যোগে প্রায় 4.5 লক্ষ টাকা ব্যয় করে নতুন পোস্ট অফিস তৈরি করা হয়েছে। উল্লেখ্য, কোনো রকম সরকারি অনুদান ছাড়া গ্রামের উন্নয়নের অংশগ্রহণ করেছেন দলমত নির্বিশেষে গ্রামের মানুষরাই। হ্যাঁ, পূর্ব বর্ধমান জেলার ছোট বৈনান গ্রামে ঠিক এমনই রীতি চালু রয়েছে সেই 1985 সাল থেকে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক হিসেবে ছোট বৈনান উচ্চ বিদ্যালয়ের সঙ্গে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন দেবনাথ নন্দী। ছোট বৈনান গ্রামের ব্রাঞ্চ পোস্ট অফিস সরকারের পক্ষ থেকে কোনো অনুদান পায় না। সাংসদ বিধায়কদের কাছে গিয়েও কোনো সুরাহা মেলেনি। তারা জানিয়েছিলেন ব্রাঞ্চ পোস্ট অফিস হওয়ার কারণে সরকারের পক্ষ থেকে অনুদান পাওয়া সম্ভব নয়। তাই যুব গোষ্ঠীর উদ্যোগে অর্থ সংগ্রহের মাধ্যমে তৈরি করা হলো এই নতুন পোস্ট অফিস। গতকাল পর্যন্ত 4,60,000 টাকা বিভিন্ন জনের থেকে অনুদান হিসেবে অংশগ্রহণ করেছেন যুব গোষ্ঠী। প্রায় 800-র বেশি মানুষ সহায়তা করেছেন এক্ষেত্রে। এই কথা জানিয়েছেন যুব গোষ্ঠীর অন্যতম কর্মকর্তা দেবনাথ নন্দী। যুব গোষ্ঠীর পক্ষ থেকে ছোট বৈনান উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য 18 লক্ষ টাকা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। যদিও এই কথা অনেকদিন আগেকার। পোস্ট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের ডাকঘরের আধিকারিক লক্ষণ চন্দ্র খান, রায়না 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি গায়ত্রী কুণ্ডু, পাঁচটা 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামচন্দ্র পাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, সাম্যজিৎ। এই উদ্যোগ কেন? আমাদের ছোট বৈনান গ্রামের একটা ট্র্যাডিশন আছে, দলমত নির্বিশেষে আজ 1985 সাল থেকে গ্রামের ডেভেলপমেন্টের সরকারি অনুদান ছাড়া গ্রামের মানুষের সাহায্যে, গ্রামের মানুষের পরিশ্রমে গ্রামের ডেভেলপমেন্টে আমি দীর্ঘদিন এই স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম প্রধান শিক্ষক হিসাবে। সেখানে যুবগোষ্ঠী প্রায় 18 লক্ষ টাকা নিজেদের অনুষ্ঠান করে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করে স্কুলকে তুলে দিয়েছে, যখন কোনো আমরা সরকারি অনুদান কিছু পাইনি। তখন অনেক আগের কথা বলছি। এই ছোট বৈনান পোস্ট অফিস, ব্রাঞ্চ পোস্ট অফিস, এরও কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অনুদান পাওয়া যায় না। আমি আমাদের এমপি সাহেবের কাছে গিয়েছিলাম, এমএলএ সাহেবের ম্যাডামের কাছে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের এই পোস্ট অফিসের সরকারি অনুদান পাওয়ার কথা না, যেহেতু এটা ব্রাঞ্চ পোস্ট অফিস। তখন আমরা ঠিক করলাম, এটা ভগ্নদশা অবস্থা ছিল, মাল্টির বিল্ডিং ছিল, তাই সাপ খুব বেরোতো, স্কুলের ছেলেদের বাচ্চাদের খুব অবস্থা হতো। সেই সময় থেকে আমরা চেষ্টা করছিলাম বিল্ডিংটাকে যাতে একটু করে দেওয়া যায়। যুবগোষ্ঠী হচ্ছে আমাদের চালিকা শক্তি। আমি যদিও 62 বছর বয়স, যুবক নই, তবুও যুবগোষ্ঠীর আমার অ্যাক্টিভ সমস্ত ছেলেরা আপ্রাণ পরিশ্রম করে তাই আমরা 4 লক্ষ, গতকাল পর্যন্ত 4,60,000 টাকা তুলেছি। খরচও ওই রকমই হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে আমরা আয় ব্যয় টোটাল হিসাব একটা বুকলেট আকারে বিভিন্ন পাবলিক প্লেসে আমরা দিয়ে দিই। এটা আমাদের ট্র্যাডিশন। হিসেবটা আমরা হিসেবের ব্যাপারে কারো মনে যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে, যেহেতু এটা জনগণের পয়সা। এর জন্য আমি যুবগোষ্ঠীর প্রত্যেক সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে মানুষের কাছে, যে আমরা প্রায় 800 মানুষের কাছে পৌঁছেছি সাহায্যের জন্য, সবার কাছে আমরা কিছু না কিছু সমর্থন যে পেয়েছি। কেউ কেউ হয়তো বিরূপ হয়েছেন, সরকারি অনুদান আমরা কেন দেব, এটা সরকারি বিল্ডিং, তাদের বোঝানো যায়নি। কিন্তু ম্যাক্সিমাম আমি গর্বিত যে একজন ভ্যান চালক 500 টাকা দিয়েছেন। আমি 1 মাসে পারবো না, প্রতি মাসে 100 করে 5 জনের কাছে 500 টাকা দিয়েছেন। এই হচ্ছে আমাদের ছোট বৈনান গ্রামের মানসিকতা। আমি গর্বিত গ্রামের জন্য। দেবনাথ নন্দী, আমি একজন সাধারণ গ্রামবাসী, বর্তমানে রিটায়ার্ড। এককালে এই ছোট বৈনান হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। পোস্ট অফিস গ্রামবাসীদের উদ্যোগে নতুন ভবন তৈরি করলো এবং আজকে উদ্বোধন করতে পেরে কেমন লাগছে, কি বলবেন? এর সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা হয়, কিন্তু সব করা যায় না। পোস্ট অফিসটা আমার 68টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে এই বিল্ডিং। আমি ডাক বিভাগের তরফ থেকে গ্রামবাসীকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা ভালো বিল্ডিং দেওয়ার জন্য। এটা কি ওরা নিজেরাই তৈরি করলো না সরকারি ভাবে? না, সরকারি ভাবে আমরা কিছু করতে পারিনি, ওনারা গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে গ্রামটা পোস্ট অফিসটা করেছেন। আগামী দিনে কি কি সুবিধা পাওয়া যাবে এই পোস্ট অফিস থেকে? আগামী দিনে আমরা চেষ্টা করছি সমস্ত পোস্টালের যত স্কিম আছে চেষ্টা করছি, এবং আমরা ওনাদের ডিমান্ড আছে আধারের জন্য। আধার একটা দুটো আমরা তো সরাসরি আধার দিতে পারি না, তবে আমরা ক্যাম্প দিতে পারি। সেটা চেষ্টা করবো যাতে এই গ্রামবাসীরা 2-1টা ক্যাম্প করতে পারেন এখানে, যাতে এখানকার মানুষের সুবিধার্থে 2টো ক্যাম্প দেওয়া যেতে পারে, আমরা চেষ্টা করবো। আচ্ছা, এখানে তো আপনারা বলছেন যে এখানে অ্যাকাউন্ট হোল্ডার দরকার, কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে কম্পিউটারের তো ব্যবস্থা নেই। কম্পিউটার ব্যবস্থা রয়েছে, যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটাতে বলতে কম্পিউটারের কাজগুলো হবে। আমাদের এই অফিসটাতে একটা বাঁচিয়ে রাখতে গেলে 2,500 অ্যাকাউন্ট দরকার, লাইভ অ্যাকাউন্ট দরকার 2,500। অতটা নেই, আমরা চেষ্টা করবো যাতে আরো মানুষের কাছে যাওয়া যায়, আরো সুবিধা দিতে পারি। আমরা আপনার চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম লক্ষণ চন্দ্র খান, আমি ওএস বর্ধমান 1st সাব ডিভিশন। আজকে কোথাকার পোস্ট অফিসের উদ্বোধন হলো এবং কাদের উদ্যোগে এই পোস্ট অফিস নির্মিত হয়েছে?
ছোট বৈনান গ্রামের পোস্ট অফিস বহুদিনের পোস্ট অফিস। আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এই পোস্ট অফিস নির্মিত হয়েছিল। ছোট বৈনান গ্রামে এই পোস্ট অফিস আমাদের আজকে উদ্বোধন হলো। আমরা বিগত কয়েক মাস ধরে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই পোস্ট অফিসের জন্য টাকা সংগ্রহ করেছি, করে প্রায় 4.5 লক্ষ টাকার ওপর আমাদের উঠেছে। আজকে হিসাব উনি মাস্টারমশাই দিয়ে দিয়েছেন। তা এই পোস্ট অফিস প্রত্যেকের অনুদান নিয়ে আমাদের খুব গর্বের সঙ্গে আমরা আজকে উদ্বোধন করতে পেরেছি। এটা কোথাকার পোস্ট অফিস? ছোট বৈনান গ্রামের পোস্ট অফিস। ছোট বৈনান, খাঁড়, মিটুনি, মোমরেজপুর এই সংশ্লিষ্ট এই কয়েকটি গ্রাম নিয়ে আমাদের এই পোস্ট অফিস। আজকে কে কে উপস্থিত ছিলেন এখানে? আমাদের এখানে উপস্থিত ছিলেন বর্ধমান থেকে ডাকঘর বিভাগের আধিকারিক মহাশয় এসছেন, এবং বর্ধমানের আরো আধিকারিক বৃন্দ এসছেন, শেয়ারা বাজার থেকে এসছেন, এবং আমাদের গ্রামের সংশ্লিষ্ট যুব গোষ্ঠীর উদ্যোগে এবং গ্রামবাসী প্রত্যেকে এই যুব গোষ্ঠীর উদ্যোগে আমাদের এই পোস্ট অফিস নির্মিত হয়েছে। এবং আমাদের প্রধান কাণ্ডারি ছিলেন আমাদের এই স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় দেবনাথ নন্দী মহাশয়। ছোট বৈনান হাই স্কুলের প্রধান শিক্ষক উনি ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক, এবং ওনাকে অনুসরণ করে, এবং উনি হচ্ছেন মেন কাণ্ডারি। ওনার ডাকে প্রত্যেকে সাড়া দিয়ে আমরা এই জায়গায় আজকে এই উদ্বোধনটা করতে পেরেছি এবং এই ভালো বিল্ডিং আমরা তৈরি করতে পেরেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গায়ত্রী কুন্ডু, রায়না 2 নম্বর ব্লকের আমি সহকারী সভানেত্রী।